শহরে বুড়োরা মোটামুটি একটু শৌখিন, একটু ঠান্ডা হইলে আর 2 তলা 5 তলার থেকে নিচে নামে না, ঘরের ভিতরে ল্যাপের নিচে মোজা পাইতে ঘুমাই থাকে। যুবক তোমরা যারা আসো লক্ষ্য করো, শোনা লক্ষ্মী, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জীবনে যত প্রকার অন্যায় তোমরা করতেছো, সমস্ত রোগ থেকে, সমস্ত অন্যায় থেকে ফিরানোর জন্য একটা মাত্র ঔষধ, সে ঔষধটার নাম হলো নামাজ। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাখলেন নামাজকে এজন্য। এবার নবী বলেন মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। নবী পাক বলেন যে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। কথাগুলো সব হিসাব করে মিলাই রাখতে হবে দোস্ত। আল্লাহ বললেন নামাজে নামাজিকে অন্যায় থেকে ফিরায়, আর নবী পাক বললেন নামাজে নামাজিকে 5টা পুরস্কার দান করে। নামাজের ওসিলায় আল্লাহ পাক নামাজিকে 5টা পুরস্কার দান করেন। তার মধ্যে একটা পুরস্কার হলো ইউরফাউ আনহু যিকুল আইশ। নামাজে নামাজি ব্যক্তিকে নামাজের ওসিলায় আল্লাহ পাক নামাজি ব্যক্তির রুজির বরকত বাড়াইয়া দেয়। যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ পাক তারে 5টা পুরস্কার দেন। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো ওই ব্যক্তির দুনিয়ায় কোনোদিন অভাব হবে না। আর 4টে পুরস্কার আল্লাহর কথার সাথে মিল। আল্লাহ বলেছেন বান্দা যদি তুমি নামাজি হও, সকল প্রকার অন্যায় থেকে ফিরে থাকতে পারবে। আর সকল প্রকার অন্যায় থেকে যখন ফিরে থাকতে পারবে, তাহলে তুমি পরকালে তোমার জন্য আসান হয়ে যাবে। মরার পরে তুমি এর ওসিলায় 4টে পুরস্কার পাইবা। 1 নম্বরে তোমার কবর আযাব হবে না, 2 নম্বরে তুমি ডান হাতে আমলনামা পাইবা, 3 নম্বরে তুমি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাইবা, 4 নম্বরে তুমি আদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবা। আল্লাহর বাণী এবং রাসূলের হাদিস দুইটি মিলে আমি এই নামাজ থেকে 2 দিকের পুরস্কার বুঝছি দোস্ত। 1 নম্বর হলো যে ব্যক্তি নামাজি, ওই ব্যক্তি কোনোদিন অন্যায় কাজ করে না। 2 নম্বরে যে ব্যক্তি নামাজি, ওই ব্যক্তির দুনিয়ায় কোনোদিন অভাব হয় না। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে এবার আমি বিশ্লেষণে চলে যাব। যেই ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি অন্যায় করে কি করে না? যেই ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তির অভাব আছে কি আছে না? বাস্তবে প্র্যাকটিক্যালে ঘুরে দেখলাম, সারা বাংলাদেশ ঘুরে দেখি হাজারো নামাজি ব্যক্তি ঘুষও খায়, নামাজি ব্যক্তি চুরিও করে, নামাজি ব্যক্তি সুদও খায়, নামাজি ব্যক্তি ব্যবসার ভিতরে যাইয়া মাপে বেশি আনে, মাপে কম দেয়, মিথ্যা কসম খেয়ে মানুষকে ধোঁকা দেয়। নামাজি ব্যক্তি চুরি করে, নামাজি ব্যক্তি ডাকাতিও করে, নামাজি ব্যক্তি মিথ্যা কথা বলে, নামাজি ব্যক্তি জুলুম অত্যাচার করে, নামাজি ব্যক্তি ফরজ তরক করে, নামাজি মহিলা বেপর্দা করে, নামাজি পুরুষ বেপর্দাও করে। আল্লাহু আকবার। আবার হাজার হাজার নামাজি মানুষ অভাব থেকে উঠে আসতে পারতেছে না, এও সামনের পর দেখি। তাহলে কি আল্লাহর রাসূল মিথ্যে কথা বললেন? যে আল্লাহ বললেন নামাজিকে নামাজে অন্যায় থেকে ফিরায়, আর নবী বললেন নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রুজির বরকত বাড়ায় দেয়। অথচ 2 দিক আমরা বিপরীত লক্ষ্য করতে পারতেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? বাস্তবে দেখেছি দোস্ত, এক মসজিদের ইমাম সাহেব আইসা কাইদে দিয়ে কয় হুজুর মসজিদের জন্য 2 টন মাল পাস হইছে, সরকারি মাল 2 টন মাল পাইছি। এখন এই মাল ডেলিভারি মালের জন্য অনেক কাগজপত্র রেডি করা লাগে, সব কিছু ওকে কইরা লাস্টে চলে গেছি যে অফিসারের কাছে, উনার কাছে নিয়ে যাইতে হবে ডিও লিটার। উনি যদি ডিও লিটার দিয়ে দেয় তাহলে গোডাউন থেকে মাল পাইব। লোকটারে দেইকা দিল ভরে গেল, আজকে আর আমার এই মাল নিতে কোনো সমস্যা নাই। চেহারা একেবারে পরাণ ভরা চেহারা, এত বড় দাড়ি, লাল টকটকে মেহেদি লাগানো দাড়ি, সুন্নতি পরিপূর্ণ দাড়ি, নামাজ পড়তে পড়তে কপালের টিক্কি হইয়া গেছে, মাথার চুল মেহেদি লাগানো, বিশাল 1.5 হাত উঁচু একটা টুপি, চেয়ারে বসে রয়েছে ভদ্রলোক, হাতে তসবিহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেছে। উনার কাছ থেকে ডিও লিটার পাইব, খুশিতে বাবা আজকে ফ্রি পেয়ে যাব। কিন্তু এই লোকটার কাছে আমি কাগজ দিয়া আর সই বানাইতে পারতেছি না, সই করাইতে পারতেছি না, কাগজ মোটে নিতে পারি না। আজ গুড়ি কাল গুড়ি 10 দিন পর্যন্ত ঘোরার পরে উনি আমার কাগজের দিকে ফিরে তাকায় না, কাগজে মোটে সই দেয় না। এরপরে আমার এই ডেলিভারি এই কাগজটা ল্যাপস হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। এবার ওনার আর্দালি একজন পাশে দাঁড়ানো আছে, সে আমার ডাইকা কয় হুজুর এদিকে আসেন। কি ব্যাপার, ও জায়গা দাঁড়ায় থাকেন কার ডেলি? কয় আমার ডিও লিটারে সই করে না। কয় হুজুর কোনো মতো সই করবে না। কেন করবে না? উনি একজন দিনদার মানুষ, কেন করবে না? কয়
হুজুর যত বড় দিনদার হোক না কেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, তারপরও কাম হবে না, ও জায়গা মাল পানি কিছু খরচ আপনার করতেই হবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. ثم قال الله تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. وقال محمد رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلوات أكرمه الله بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মুহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী দারুল মুকাম বশিরিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাগরিব থেকে পর্যন্ত বয়ান করেছেন হাক্কানি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, ঢাকা বিভাগীয় শহরের ব্যস্ততম এলাকা, এই এলাকার লক্ষ লক্ষ ব্যস্ত মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই ছাঁটাই করে এই গভীর রাত পর্যন্ত বসে কিছু হিদায়াতি কথা বলা ও শোনার সুযোগ তৌফিক দান করলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাফেজ মৌলানা কারি ইসমাইল ইব্রাহিম দামাত বরকাতুহুল আলিয়া ইশার করে বয়ান করেছেন লম্বা টাইমে। আমাকে উনি আরো 10-20 বছর যাবৎ পড়াইতে পারে, এত ভালো আলেম। আমার গোপালগঞ্জের সন্তান, আমি চিনি, আমার নিকটতম আত্মীয়।
এরপরে হুজুর বয়ান করলেন, সংক্ষিপ্ত কথা বললেন। আমি সরাসরি হুজুরের কাছে কিতাব পড়িনি, তবে আমি গহরডাঙ্গার ছাত্র যখন তখন হুজুর সেখানকার নাজেমে তালিমাত শিক্ষা সচিব, শেখ হিসেবে হুজুর আমার উস্তাদ। হুজুর সামান্য কয়েকটা কথা বলেছেন, কাটা কাটা কথা। অসুস্থ মানুষ, বয়সও হয়ে গেছে, আমাদের উস্তাদ ইসমাইল সাহেবের উস্তাদ, তাহলে বেশ বয়সী হুজুর। কিন্তু আমাদের এই রাত্রে আর এই সব কথায় মজা আসে না। আমিও আর রাখবে মজা। ওয়াজ যখন শেষ করব যে টাইমে, আজকে স্টেজ পাইছি সেই টাইমে, এর চাইতে গভীর রাত হয়ে গেলে আর কথা বলার ইমেজ থাকে না, গলাও বসে যায়, মন মানসিকতা নষ্ট হয়ে যায়। এরপরে বাড়ির থেকে রওনা দিছি, আসতে আসতে পথিমধ্যে তো পুলসিরত বিশাল একটা আছে, এ পার হওয়া বিশাল কঠিন। এরপরে ঢাকায় ঢোকার পরে তো আপনারা ঢাকায় থাকেন, আমি বলি ঢাকায় মানুষের বসবাসযোগ্য না, এখানে জিন ফেরেশতা এরা থাকতে পারে, যাদের মাটি দিয়ে হাঁটা না লাগে। উপর দিয়ে উড়িয়ে উড়িয়ে গেল, যার যেখানে দরকার সেখানে যে ল্যান্ড করলো। ঢাকায় ঢোকার পরে ওয়াজ যা মুখস্থ করে আসছিলাম, এই গাড়ির জ্যামে সব ভুলে গেছি, কিচ্ছু মনে নেই। এরপরে এখানে এসে অপেক্ষা করতে করতে আরো যা ছিল সব শেষ। আমি বেশি টাইম আর বাড়তে পারবো না, প্রত্যেকদিন দৌড়াদৌড়ি লং টাইম। আগামীকালও বাগেরহাট আর খুলনা দুইটা মাহফিল, আমাকে গন্তব্যে চলে যেতে হয়। দিনের বেলা মাদ্রাসায় পড়াই, গ্রামের মাদ্রাসা, গরিব গুরাবা এলাকায়, এ নিয়ে বহুত টেনশন, দৌড়াদৌড়ি করা লাগে। এজন্য বেশি সময় না, আপনাদেরকে মাত্র 2 রাকাত নামাজ পড়ানোর একটা পরামর্শ দেবো। রাজি আছেন নাকি? মজা পাবেন না সম্ভবত। আল্লাহু আকবার। আশেপাশে সব বাদ দেয়, এদিক থেকে যুবকরা, সুরও নাই, আমার কণ্ঠ নাই, গানও জানি না, গজলও জানি না। ইদানিং বক্তারা ময়দানে মার্কেট পাচ্ছে 2-3টা যোগ্যতা, একটা হলো সুর, আর একটা হলো সাথে সাথে যদি ইংরেজি কইতে পারে। ইংরেজি বলতে পারলে কথায় খুব গুরুত্ব আসে। আর একটা হলো সুর থাকতে হবে। আমার সুরও নাই, ইংরেজিও নাই, তবে গ্রহণযোগ্যতা আসে আসলে আল্লাহর কাছে, সেটা হলো নূর। সুরের দাম বেশি না নূরের দাম বেশি? আমার ইংরেজিও নাই, সুরও নাই, নূরও নাই। তবে বর্তমানে সুর আর ইংরেজির কাছে নূর বিতাড়িত, কথা কোন ঠিক না? সুরের দাপটে আর ইংরেজির দাপটে নূর মাঠ পাচ্ছে না। হুজুর যদি খুলনার হুজুর, আমরা হুজুরকে খুলনার হুজুর বলি, মাওলানা মাহমুদুল হাসান সাহেব হুজুরকে, তো হুজুর যদি আর 10 মিনিট কথা কইতো তাহলে মাঠ খালি হয়ে যেত। ভাব ভালো না, কারণ হুজুরের কথায় নূর আছে কিন্তু সুর নাই। আর সুরের দাপটে নূর বেতাড়িত। বাস্তবে যেটা দেখা যাচ্ছে ইদানিং কালে, প্লাস্টিকের দাপটে সব অন্যান্য পদার্থ বিতাড়িত। সিলভার, তামা, পিতল, কাঁসা, এগুলো সব বিতাড়িত। কোনো বাড়ি এ সমস্ত আসবাবপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। প্লাস্টিকের সব, ঠিক কিনা? বদনা প্লাস্টিকের, জগ প্লাস্টিকের, থালবাটি প্লাস্টিকের। এত প্লাস্টিক দেখে ভাবতাম যে যা কিছু প্লাস্টিকের হোক আর নাও, কমপক্ষে ভাতের হাঁড়ি প্লাস্টিকের হতে পারবে না, কারণ ভাত তো রান্না করতে হবে চুলোই দিয়ে। আর প্লাস্টিক তো আগুনের কাছে দুর্বল, ও গইলি একেবারে সব চুলোর মধ্যে চলে যাবে। কিন্তু সে ভাতের হাঁড়িও প্লাস্টিকের, ঠিক কিনা? আল্লাহ সিটি গোল্ডের দাপটে, সিটি গোল্ড চেনেন তো? সিটি গোল্ডের দাপটে এখন স্বর্ণ মাঠ পাচ্ছে না। ভালো একজন প্রবীণ স্বর্ণ ব্যবসায়ী সেদিন বলতেছে, হুজুর আমার ব্যবসার বয়স প্রায় 40 বছর চলে, স্বর্ণের ব্যবসা, এখন আর মনে চায় না। বলে কেন? এখন তো আরো পয়সা করি বেড়ে গেছে, মানুষে তো খুব স্বর্ণ কেন? না হুজুর, সিটি গোল্ডের দাপটে স্বর্ণের ব্যবসা শেষ। বাড়ির থেকে আসতেছিলাম 18-19 বছর আগে একবার, এই এলাকা আসলে মনে পড়ে কিচ্ছাটা। পোস্টগুলা ব্রিজ পার হয়ে বেলা 2টা বাজে সে সময়, তো বিআরটিসি গাড়িতে উঠতেছি, আসতেছি, তো ব্রিজে যখন উঠবে পোস্টগুলা শুরুতে, তখন দেখি 5 ভদ্রলোক, খুব ডাটের পোশাক, প্যান্ট শার্ট টাই কোট সব আছে, 5 জন এক জায়গায় দাঁড়াইয়া হাতছানি দিয়েছে। ড্রাইভার দাঁড়াই গেল গাড়ি নিয়ে। যখন গাড়ি দাঁড় হয়ে গেল, গেট খুলতে বললো, গেট খুলে দিল, 5 ভদ্রলোক উঠে গেলেন। বাস কর্তৃপক্ষ চেনে কি চেনে না আমরা জানি না, তো আমরা টের পাই না। উঠে যখন গেছে, উঠার সাথে সাথে গেট বন্ধ করো, গেট বন্ধ করে দিয়েছে। 2 ভদ্রলোক গেটে দারোয়ান হয়ে গেলেন।
দুইজন গেট পাহারা দিচ্ছে যাতে কেউ বিরতি না পারে, আর তিনজনের দায়িত্ব দিল যাও ভিতরে কালেকশন করো। শুরু হয়ে গেল কালেকশন। আসল না খেলনা তা জানি না, এই মাথার সাথে লাগাই দিয়ে কয়ে যে যার কাছে যা আছে দে। এখন ওই সময় আসল মাল না খেলনা এত আর পরীক্ষা নিরীক্ষার সময় নাই, যার যা ছিল পকেটে ঝাড়িয়ে কেটে পরিষ্কার করে দিয়ে দিল। মহিলাদের ভিতরে ঢুইকে গলার থেকে থাবা দিয়ে কেড়ে নেয়, হাতের থেকে টান দিয়ে খুলে নেয়, কানেরটা কাইড়ে নেয়, সব জায়গার থেকে খুলে সাফ করে নিয়ে গেল। প্রায় 1-1.5 কেজি হবে। যাত্রী খুব ভালো ছিল। ব্রিজের এই পাশে আস্তে আস্তে নামে গেল 5 ভদ্রলোক। এবার শুরু হলো কান্নাকাটি। যার যে পরিমাণ নেছে সে সেই হারে কান্দিছে। যাকে বেশি নেছে তারা চিল্লি বল্লারে কান্দিছে, যাদের মাঝারি ধরনের নেছে একটু মাঝারি কান্না কান্দিছে, যাদের অল্প নেছে তারা একটু নাহে নাহে কান্দিছে, হালকা হালকা করে। এই বিভিন্ন প্রকারের কান্না চলছে। মহিলারা কান্দিছে না। এক মুরব্বী কইতেছে, মা সকলরা তোমাদেরও বেশি নিল, কত স্বর্ণ নিয়ে গেল, তোমরা কাঁদো না কাঁদো। এক মহিলা কইছে, কাকা আমাকে সব সিটি গোল্ড। মুরব্বিকা ওরে কপাল, সিটি গোল্ডের কাছে ডাকাই তো ব্যর্থ, ডাকাই তো ফেল। ডাকাই তো লস খাইছে, ঠকা খাইছে সিটি গোল্ডের কাছে। বর্তমানে সিটি গোল্ডের কাছে মৌলানা মাহমুদ সাহ, আহমদ শফি সাহ, জুনায়েদ বাবুনগরী, এনাদের যে নুরানি রুহানি কাটা কাটা কথা, এর কোনো খানা নাই। আর আমার তো সুরও নাই, নূরও নাই, ইংরেজিও নাই। ইংরেজিতে আলিফও জানি না। ঢাকা শহরের মতো রাজধানীর শহরে আমার মতো গ্রাম্য পাবলিক বক্তা চলে না। আমরা গ্রাম গায়ে ঘুরি ফিরি, গ্রামের সমস্যাগুলো যা আছে সেগুলো খুঁটে বেছে নিয়ে আসি। তো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন কি জন্য? গোটা দুনিয়ার মানুষকে, গোটা দুনিয়ার নামে মানুষকে কামে মানুষ বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? অমানুষকে মানুষ বানানোর জন্য, মুশরিককে মুত্তাহিদ বানানোর জন্য, কাফেরকে মুমিন বানানোর জন্য, বেঈমানকে ইমানদার বানানোর জন্য, এক কথায় অমানুষকে মানুষ বানানোর জন্য উস্তাদ হিসেবে আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আল্লাহ ভুলাকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য নবীকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। নবীর মতো উস্তাদ আর সাহাবায়ে কিরামদের মতো ছাত্র, এই উম্মতের জন্য যা কিছু লাগবে কোর্সকে কমপ্লিট করতে 23 বছর টাইম লাগছে। 23 বছরের ভিতরে আমার নবী দুনিয়ার কোনো ধান্দা করেন নাই। শিল্পপতি হওয়ার ফিকির না, বড় ব্যবসায়ী হওয়ার ফিকির না, রাষ্ট্রপতি হওয়ার ফিকির না, জমিদার হওয়ার ফিকির না, কোটিপতি হওয়ার ফিকির না। কখনো দুনিয়া বলে বিন্দু মাত্র ফিকির করেন নাই। শয়নে স্বপনে সজাগে ঘুমন্ত অবস্থায় সর্ব অবস্থায় নবীর ফিকির ছিল কি করে উম্মতকে মানুষ বানানো যায়। কথা বলেন ঠিক ঠিক না? এই অমানুষকে মানুষ বানানোর জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মানুষের রাহবারি করার জন্য হাজারো সাবজেক্ট আছে। তো এত সাবজেক্টের আলোচনা আমি এক রাত্রে 1-1.5 ঘন্টার ভিতরে করতে পারবো না। আমি সংক্ষিপ্ত একটা আলোচনা আজকে করার জন্য অল্প সময়ের ভিতরে শেষ করবো বলে নিয়ত করছি। কিন্তু যে বিষয়টা আলোচনা নিয়ে আসতে চাইতেছি, বিষয়টা হলো সবচাইতে বড় বিষয়, কিন্তু আলোচনা করবো মাত্র সামান্য। শুরু একটু দেখাই দেবো আপনাদের, একটু সূচনা দেখাই দেওয়ার নিয়ত। কেন এই বিষয়টাকে নিয়ে আসলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, এই হাজারো সাবজেক্টের আলোচনা করে তোমরা কুল পাইবা না। মানব জীবনে বহুত প্রকারের রোগ আছে। সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, লুচ্চমি করে, বদমাশি করে, মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, ইয়াবা খায়। এ সব দলের মানুষের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে। বাংলাদেশে, পৃথিবীতে যত নোংরা দল আছে সব দলের বীজ বেসন বাংলাদেশে আছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়েতপুর, শরীয়তপুর, বাহাদুরপুর, মাদারীপুর, ফরিদপুর, যতপুর আছে, চন্দ্রপুর, সব পুরের মানুষ এই মাঠে বসা আছে না নাই? আছে। তো এত দলের মানুষের চিকিৎসা কইরে কুল পাওয়া যাবে না। সংক্ষিপ্ত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চিকিৎসা দিয়েছে, যেই চিকিৎসার দ্বারা সব রোগ থেকে মানুষ মুক্তি পেতে পারে। চিকিৎসাটার নাম হলো, আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সেই চিকিৎসাটার নাম হলো নামাজ। জোরে বলেন, আরো জোরে। সিস্টেম কেমন দোস্ত? মাঝে মধ্যে দেখেন এলাকায়, শহর অঞ্চলে, ঢাকায় দেয় কি আমি জানি না, গ্রামে অঞ্চলে আমরা দেখি, গ্রামে মাঝে মধ্যে টিকা দান, একটা টিকা প্রদান একটা ডেট হয়, একটা সময় হয়, যে সময় বাচ্চাদেরকে টিকা দেয়। টিকা দেওয়ার সিস্টেম কি? যে বাড়ি টিকা দেয় সেই বাড়ির পাশে বাহিরে একটা ব্যানার টানায়, হলুদ রঙের একটা ব্যানার টানায়। দেখছেন নাকি আপনারা? শহরে আছে নাকি এরকম ব্যবস্থা? আছে।
তো যে বাড়ি টিকা দেয় ওই বাড়ির সামনে হলুদ একটা ব্যানার টানায়, ব্যানারের ভিতরে দেখবেন একটা গোল বৃত্ত আছে, এরকম একটা গোল একটা এরিয়া দেওয়া আছে, এই বৃত্তের ভিতরে ছোট একটা বাচ্চার, শিশু বাচ্চার ছবি আছে, আছে না নাই? এই বৃত্তটার 6 দিক দিয়ে দেখবেন 6টা তীরের ছবি আছে। টোটাল মিলে এর তর্জমা কি? ব্যানারটা ওই বাচ্চাটার জন্য দুনিয়া, এই জগৎ। এই ব্যানারের মাঝখানে যে গোল বৃত্ত আছে এটা তার হায়াতের সীমারেখা, এটা তার হায়াতের বৃত্ত। মাঝখানে বাচ্চাটা একটা মানুষ। এই বৃত্তের 6 দিক দিয়ে 6টা তীর, মানে বাচ্চার দিকে 6টা মরণ বেদি আক্রমণ করতেছে। ধীরে ধীরে বাচ্চার দিকে 6টা মরণ বেদি আসতে যাইতেছে। যেই 6টা ব্যাধির যে কোনো একটা ব্যাধি যদি ওই বাচ্চার ভিতরে ঢুকে পড়ে, তাহলে সারা দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ বাইটে খাইলেও ওই বাচ্চা সুস্থ হবে না। তন্মধ্যে যেমন একটা রোগের নাম পোলিও। এই পোলিওতে যদি কেউকে একবার আক্রান্ত করেই ফেলে, তাহলে কোনো প্রকার চিকিৎসা দিয়ে আর পোলিও রোগীকে সুস্থ করা যায় না। কোটি কোটি টাকার মালিক এমন বড় লোকের বাচ্চা কাচ্চা দু একটা পোলিওগ্রস্ত হয়ে আছে, দেখা যায় কি যায় না? বাস্তবেই আমার একটা ছেলে, আমার বড় ছেলেটার বয়স 22-23 বছর, আজও পর্যন্ত সে বসে শুয়ে থাকে, কথাও বলতে পারে না, কানে শুনে কথা কইতে পারে না, ভালো মন্দ বোঝে কথা কইতে পারে না, পোলিওগ্রস্ত হয়ে আছে। বহু চিকিৎসা করেছে, জীবনের মোটা অর্জন তার পিছনে আমি খরচ করেছি, কিন্তু কোনো পরিবর্তন নাই। একবার যদি এই 6 রোগের কোনো একটা রোগ ভিতরে ঢুকে পড়ে, তাহলে তাকে আর সুস্থ করার ব্যবস্থা নাই, কোনো চিকিৎসায় কাজ হবে না। তো একটা ঢুকলেই মানুষকে শেষ করে দিতে পারে, এমন 6টা রোগ তার দিকে আক্রমণ করতেছে। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, যদি এই 6টা রোগ বাচ্চার মধ্যে ঢুকে যায়, তাহলে আর কোনো চিকিৎসায় কাজ হবে না। সুতরাং এমন একটা চিকিৎসা তৈরি করা হোক, যেই চিকিৎসাটা বাচ্চার ওই রোগগুলো বাচ্চার দেহের ভিতরে ঢোকার আগেই যদি ওই চিকিৎসাটা দেওয়া হয়, তাহলে 6টা রোগ তার মধ্যে ঢুকতে পারবে না। এই জন্য এই টিকাটা আবিষ্কার করেছে। এই টিকা দেওয়া থাকলে সময় মতো যদি বুঝে বুঝে টিকাগুলো দেওয়া হয়, অলসতা না করে, এই 6 প্রকার রোগ তার মধ্যে ঢুকতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সেম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসির, ঢাকা শহর সারা বাংলাদেশের রাজধানী, এবং যত প্রকারের নোংরা দল আছে সব দল ঢাকায় আছে। আবার সবচাইতে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় দিনদার, সবচেয়ে বড় পরহেজগার, সবচেয়ে বড় বড় ওলামায়ে কেরামও ঢাকা শহরে আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ভালোও আছে ঢাকা শহরে, মন্দ আছে। এই ঢাকা শহর, এখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই হয় সবকিছু। এখন এই সমস্ত বিষয় নিয়ে তোমরা আলোচনা করে কুল পাইবা না। সংক্ষিপ্ত একটা সবক তুমি দিয়ে দাও। আমি রব্বুল আলামিন একটা চিকিৎসা আবিষ্কার করেছি, আমি রব্বুল আলামিন একটা চিকিৎসা বাজেট করেছি। ওই চিকিৎসাটা যদি বান্দার মধ্যে ঢুকিয়ে দিতে পারো, যত প্রকার রোগ আছে সমস্ত রোগ থেকে সে মুক্তি পাবে। চিকিৎসাটার নাম হলো নামাজ। জোরে বলেন কি? নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাকে নামাজকে রেখেছেন এজন্য যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে এই যুবকরা আমার দিকে তাকাও। বুড়ো মানুষ এখানে ওয়াজের ভিতরে কম দেখি, গ্রাম অঞ্চলে কিছু বুড়ো মানুষ দেখি। শহরে বুড়োরা মোটামুটি একটু শৌখিন, একটু ঠান্ডা হইলে আর 2 তলা 5 তলার থেকে নিচেই নামে না। ঘরের ভিতরে ল্যাপের নিচে মোজা পাইতে ঘুমাই থাকে। যুবক তোমরা যারা আসো, লক্ষ্য করো, শোনা লক্ষ্মী। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জীবনে যত প্রকার অন্যায় তোমরা করতেছো, সমস্ত রোগ থেকে, সমস্ত অন্যায় থেকে ফিরানোর জন্য একটা মাত্র ঔষধ, সে ঔষধটার নাম হলো নামাজ। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাখলেন নামাজকে এজন্য। এবার নবী বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। নবী পাক বলেন, যে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। কথাগুলো সব হিসাব করে মিলাই রাখতে হবে দোস্ত। আল্লাহ বললেন নামাজে নামাজিকে অন্যায় থেকে ফেরায়, আর নবী পাক বললেন নামাজে নামাজিকে 5টা পুরস্কার দান করে। নামাজের ওসিলায় আল্লাহ পাক নামাজিকে 5টা পুরস্কার দান করেন। তন্মধ্যে একটা পুরস্কার হলো ইউরফাউ আনহু যিকুল আইশ। নামাজি ব্যক্তিকে নামাজের ওসিলায় আল্লাহ পাক নামাজি ব্যক্তির রুজির বরকত বাড়াইয়া দেয়। যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ পাক তারে 5টা পুরস্কার দেন। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো ওই ব্যক্তির দুনিয়ায় কোনোদিন অভাব হবে না। আর 4টে পুরস্কার আল্লাহর কথার সাথে মিল।
আল্লাহ বলেছেন বান্দা যদি তুমি নামাজি হও সকল প্রকার অন্যায় থেকে ফিরে থাকতে পারবে, আর সকল প্রকার অন্যায় থেকে যখন ফিরে থাকতে পারবে তাহলে তুমি পরকালে তোমার জন্য আসান হয়ে যাবে। মরার পরে তুমি এর ওসিলায় 4টে পুরস্কার পাইবা। 1 নম্বরে তোমার কবর আযাব হবে না, 2 নম্বরে তুমি ডান হাতে আমলনামা পাইবা, 3 নম্বরে তুমি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাইবা, 4 নম্বরে তুমি আদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবা। আল্লাহর বাণী এবং রাসূলের হাদিস দুইটি মিলে আমি এই নামাজ থেকে 2 দিকের পুরস্কার বুঝছি দোস্ত। 1 নম্বর হলো যে ব্যক্তি নামাজি ওই ব্যক্তি কোনোদিন অন্যায় কাজ করে না। 2 নম্বরে যে ব্যক্তি নামাজি ওই ব্যক্তির দুনিয়ায় কোনোদিন অভাব হয় না। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে এবার আমি বিশ্লেষণে চলে যাব। যেই ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি অন্যায় করে কি করে না? যেই ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তির অভাব আছে কি আছে না? বাস্তবে প্র্যাকটিক্যালে ঘুরে দেখলাম, সারা বাংলাদেশ ঘুরে দেখি হাজারো নামাজি ব্যক্তি ঘুষও খায়, নামাজি ব্যক্তি চুরিও করে, নামাজি ব্যক্তি সুদও খায়, নামাজি ব্যক্তি ব্যবসার ভিতরে যাইয়া মাপে বেশি আনে, মাপে কম দেয়, মিথ্যা কসমকে মানুষকে ধোঁকা দেয়, নামাজি ব্যক্তি চুরি করে, নামাজি ব্যক্তি ডাকাতিও করে, নামাজি ব্যক্তি মিথ্যা কথা বলে, নামাজি ব্যক্তি জুলুম অত্যাচার করে, নামাজি ব্যক্তি ফরজ তরক করে, নামাজি মহিলা বেপর্দা করে, নামাজি পুরুষ বেপর্দাও করে। আল্লাহু আকবার। আবার হাজার হাজার নামাজি মানুষ অভাব থেকে উঠে আসতে পারতেছে না, এও সামনের পর দেখি। তাহলে কি আল্লাহর রাসূল মিথ্যে কথা বললেন? যে আল্লাহ বললেন নামাজিকে নামাজে অন্যায় থেকে ফিরায়, আর নবী বললেন নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রুজির বরকত বাড়ায় দেয়। অথচ 2 দিক আমরা বিপরীত লক্ষ্য করতে পারতেছি। কথা বলেন ঠিক ঠিক না? বাস্তবে দেখেছি দোস্ত, এক মসজিদের ইমাম সাহেব আইসা কাইদে দিয়ে কয়, হুজুর মসজিদের জন্য 2 টন মাল পাস হয়েছে, সরকারি মাল 2 টন মাল পাইছি। এখন এই মাল ডেলিভারি মালের জন্য অনেক কাগজপত্র রেডি করা লাগে, সব কিছু ওকে কইরা লাস্টে চলে গেছি যে অফিসারের কাছে, উনার কাছে নিয়ে যাইতে হবে ডিও লিটার। উনি যদি ডিও লিটার দিয়ে দেয় তাহলে গোডাউন থেকে মাল পাইব। লোকটারে দেইকা দিল ভরে গেল, আজকে আর আমার এই মাল নিতে কোনো সমস্যা নাই। চেহারা একেবারে পরাণ ভরা চেহারা, এত বড় দাড়ি, লাল টকটকে মেহেদি লাগানো দাড়ি, সুন্নতি পরিপূর্ণ দাড়ি, নামাজ পড়তে পড়তে কপালের টিক্কি হইয়া গেছে, মাথার চুল মেহেদি লাগানো, বিশাল 1.5 হাত উঁচু একটা টুপি, চেয়ারে বসে রয়েছে ভদ্রলোক, হাতে তসবিহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেছে। উনার কাছ থেকে ডিও লিটার পাইব, খুশিতে বাবা আজকে ফ্রি পেয়ে যাব। কিন্তু এই লোকটার কাছে আমি কাগজ দিয়া আর সই বানাইতে পারতেছি না, সই করাইতে পারতেছি না, কাগজ মোটে নিতে পারি না। আজ গুড়ি কাল গুড়ি 10 দিন পর্যন্ত ঘোরার পরে উনি আমার কাগজের দিকে ফিরে তাকায় না, কাগজে মোটে সই দেয় না। এরপরে আমার এই ডেলিভারি এই কাগজটা ল্যাপস হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। এবার ওনার আর্দালি একজন পাশে দাঁড়ানো আছে, সে আমার ডাইকা কয়, হুজুর এদিকে আসেন। কি ব্যাপার, ও জায়গা দাঁড়ায় থাকেন কার ডেলি? কয় আমার ডিও লিটারে সই করে না। কয় হুজুর কোনো মতো সই করবে না। কেন করবে না? উনি একজন দিনদার মানুষ, কেন করবে না? কয় হুজুর যত বড় দিনদার হোক না কেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, তারপরও কাম হবে না। ও জায়গা মাল পানি কিছু খরচ আপনার করতেই হবে। কয় কি পরিমাণ দিতে হবে? কয় 2 টনের 1 টন ওনারে ছেড়ে দিতে হবে, হালাল রুজি। উনি কয় 1 টন যদি ছেড়ে দেয় আমার চাকরি থাকবে না, আমি এত দিতে পারবো না। কয় কমপক্ষে 500 কেজি দিয়ে আসতে হবে। চাকরি বাঁচানোর জন্য 500 কেজি দিয়ে তারপরে ডিও লিটারে সই করায়। লোকটা কানতে কানতে আসে, কয় আল্লাহ কি মিথ্যে কথা কইল? নামাজিকে অপকর্ম থেকে ফিরায়, নামাজিকে অন্যায় থেকে ফিরায়। এত বড় নামাজি কপালে দাগ হয়ে গেছে, হাতে তসবিহ নিয়ে চেয়ারে বসে আছে, অথচ ঘুষ ছাড়া আমার ডিও লিটারে সই করলো না। তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি মিথ্যা কথা বলি নাই। আমার রাসূলের কাছে শুনিয়ে দেখো কেমন নামাজে তোমারে আকাম থেকে ফিরাবে, অন্যায় থেকে ফিরাবে, কেমন নামাজে তোমার রুজির দরজা খুলবে।